আজ আমরা আলোচনা করব এমসিকিউ পার্ট নিয়ে। ঠিক আছে, প্রথমে দেখো কি বলেছে। এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স sharing profit and losses in the ratio of 2:1, having capital balances of 1 lakh and 60,000 respectively. On 1st April 2023, X introduces 20,000 on its additional capital and Y introduces 10,000 as its additional capital. If the interest on capital is allowed at the rate 6% per annum, calculate the interest on capital of each partner for the year ended 31st March 2024. দেখো প্রথমে এক্সেটটা করছি। ঠিক আছে, দেখো প্রথমে কি ছিল ক্যাপিটাল 1 লক্ষ টাকা বলে দিয়েছে। ঠিক আছে, এই দেখো 1 লক্ষ টাকা বলে দিয়েছে। এইবার একটা বিষয় খেয়াল করো, আবার বলেছে অক্টোবর মাসের 23 তারিখে, অর্থাৎ অক্টোবরের 23 তারিখে, সরি একটু অক্টোবর 23 বলছে, 2023 সালের অক্টোবরের প্রথম দিকে একদম ফার্স্ট অক্টোবরেতে আরো ক্যাপিটাল ইনভেস্ট করেছে এক্স কত 20,000 এবং ওয়াই কত 10,000। তার মানে 6 মাস পর, অর্থাৎ যদি হিসাব করি 1 এপ্রিল থেকে অক্টোবর মাস 6 মাস সময়কাল, এই 6 মাস পর এক্স আরো 20,000 টাকা অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়েছে। তার মানে ওই সময়তে ক্যাপিটাল পোর্শন কত হবে 1,20,000, তাই তো? তাই দেখো 1 লক্ষ টাকা 6%, 6 মাস 6/12, কি বললাম অতিরিক্ত আরো ইনভেস্ট করেছে কত এক্স 20,000 টাকা। তার মানে 1 লক্ষ প্লাস 20 কত 1,20,000 টাকা। পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কত 6% বলে দিয়েছে, ইন্টু তাহলে অক্টোবর 1 অক্টোবর থেকে 31 মার্চ 2024 পর্যন্ত ক মাস সময়কাল 6 মাস সময়কাল। তার মানে কত 6/12, তাহলে আসছে কত 6,600। ঠিক একই পদ্ধতিতে তোমরা কিন্তু ওয়াইটা বার করবে, তোমরা আশা করি করতে পারবে। সেম পদ্ধতি সেম অ্যামাউন্ট, তাহলে কত হবে এখানে, ওখানে যখন 1 লাখ ছিল এখানে বসবে 60,000, আর ওখানে বসবে কত 1,20,000 জায়গায় 60,000 প্লাস 10,000 70,000। ঠিক আছে, বাকি সেম পদ্ধতিতে করবে, আশা করি মিলে যাবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কত হলো 6,600 আর 3,900, সি এরটা রাইট অ্যান্সার। ওকে, এরপরেরটা আসছে, দেখো এরপরটা কি বলেছে। A and B started business on 1/1/2024 with capitals of 60,000 and 40,000 respectively. During the year, A introduces 10,000 to the firm as additional capital on 1/7/2024 and they withdraw 500 টাকা per month for the house expenses in lieu of profits. Interest on capital is to be allowed at the rate 10% per annum. Calculate the interest payable to A and B for the year ended 31/12/2024। একদম সিম্পল ওয়েতে একই জিনিস আবার দিয়েছে, চলো দেখে নেওয়া যাক। দেখো এর উপরটা করছি, ঠিক আছে, ওকে ফাইন, চলো ঠিক আছে। দেখো কি বলেছে 8টা, তাই তো, দেখো 8টা বার করছি। কত বলেছে ছিল কত 60,000, বসিয়ে দিলাম। দেখো আবার কবে ইন্ট্রোডিউস করেছে বলেছে, আবার একসাথে করেছে। দেখো শুরু করছে কবে, এই ক্ষেত্রে 1/1/24, কিন্তু আগেরটা কিন্তু ছিল কত 1 এপ্রিল, এটা কিন্তু 1/1/24, তাহলে ইয়ার এন্ডিংটা কবে 31/12/2024 ক্ষেত্রে। ঠিক আছে, দেখো তাহলে 1/7/24 কত ইন্ট্রোডিউস করেছে, আবার আরো ইন্ট্রোডিউস করছে কত বলেছে, দেখো এ ইন্ট্রোডিউস 10,000, অতিরিক্ত ইন্ট্রোডিউস করছে 10,000, তার মানে 10, এই যে 60,000 টাকা প্রথম ইনভেস্ট করেছিল তার কত পার্সেন্টেজ 10%, খাটছে কদিন 6 মাস সময়কাল, প্লাস আরো কত বললাম ইনভেস্ট করেছে 70,000, সরি 10,000, তার মানে 60,000 প্লাস 10,000 কত 70,000 টাকা হচ্ছে, 70,000 ইন্টু 10%। তাহলে এই 1/7/24 থেকে 31/12/24 কত 6 মাস সময়কাল, তাহলে 6/12, 6/12, তাহলে আসছে কত এক্ষেত্রে 6,500। ঠিক আছে, এটা দেখো তোমার মাথায় প্রশ্ন আসতেই পারে, তাহলে বাকি ইনফরমেশন গুলো দিয়েছে কেন, বাকি ইনফরমেশন গুলো দিয়েছে তোমাকে ভুল করার জন্য পরীক্ষার খাতায়, ওই নিয়ে মাথা ঘামাবে না। তোমার যেটুকু সাফিসিয়েন্ট, তোমার চেয়েছে কি ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা মাথা ঘামাবে, বাকি বিষয় তোমার মাথা ঘামানোর দরকারই নেই। ঠিক আছে, তোমার পরীক্ষা তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে, তাহলে বাকি ইনফরমেশন দেখবে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হলো 6,500। বিএডটা তুমি নিজেরা করে ফেলবে, একই জিনিস দিয়েছে বিএডটা, বিটা আশা করি করতে পারবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার কত হলো 6,500। ঠিক আছে, চলো এরপরেরটা ভাববো। তিনেরটা কি বলেছে, তিনেরটা দেখো পি অ্যান্ড কিউ started business on 1st April 2023 with capitals on 1,20,000 and 80,000 respectively. On 1st October 2024, দেখো ইয়ার স্টার্টিংটা কবে 1st এপ্রিল 2023, ক্যাপিটাল কত ছিল 1,20,000 আর 80,000 টাকা। আর 1st October 2024 they decided
that their capital should be 1 lakh each. The necessary adjustments in capitals were made by introducing or withdraw capitals by check. Interest on capital is 10% per annum. দেখো চলো করা যাক অঙ্কটা, চলো এখানে পাশে করে দিই, ঠিক আছে, এই পাশটা আমি করি অঙ্কটা, ঠিক আছে। কি বলেছে, এত ভাবার কিছু নেই, পিএরটা বার করি, ঠিক আছে। দেখো পিএরটা কি বলেছে, ছিল কত ক্যাপিটাল 1,20,000। এইবার বলেছে এই 1,20,000 তো আছেই, এইবার ঘটনাক্রমে কি বলেছে, এই 1 অক্টোবর 2024 থেকে দুজনে ক্যাপিটালটাই 1 লাখ টাকা করতে হবে। তার মানে পি এর আছে কত 1,20,000, তার মানে 20,000 টাকা সে তুলে ফেলবে। তার মানে সে তোলার কথা পরে আসি, তাই প্রথম 6 মাস কত দিনে খাটছে, প্রথম 6 মাস খাটছে 10% করে 1,20,000 উপর, 1,20,000 ইন্টু 10% 6/12 প্লাস কত হবে 1 লাখ টাকা করতে বলেছে না, তাহলে 1 লাখ ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে আসছে কত 11,000। এইবার কিউ এরটা বার করছি, দেখো সেম পদ্ধতিতে, তাহলে ছিল কত কিউ এরটা 80,000 ছিল 10%, তাহলে কমাস খাটছে 6/12। এইবার একটা খেয়াল করে বলেছে তাদের ক্যাপিটালটা 1 লক্ষ করতেই হবে, তাহলে কিউ এরটা আছে কত 80,000, তাহলে 1 লক্ষ করতে কত ইনভেস্ট করতে হবে আর 20,000, তাহলে দেখো তারপরে কত ইনভেস্ট করেছে সে 20,000, তার মানে এখন বর্তমানে ক্যাপিটাল কত 1 লক্ষ, কিউ এরটা ইন্টু 10% ইন্টু 6/12, তাহলে আসছে কত, এক্ষেত্রে তোমার আসছে 9,000, ঠিক আছে। তাহলে এখানে এলো 11,000 আর এখানে এলো 9,000। দেখো এটা অন্য জিনিস, হ্যাঁ আগের অঙ্কটা, এটা কিন্তু ঘুরিয়ে ফেলো না, ঠিক আছে। এই দিকটা হচ্ছে 9,000 গোল করে দিলাম আর এখানে দেখো 11,000 বার করেছিলাম, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত হচ্ছে, পিরিয়ডটা 11,000, পিরিয়ডটা 9,000, ঠিক আছে। চলো এর পরেরটা দেখা যাক। বলেছে ABC আর পার্টনার শেয়ারিং প্রফিট and losses in the ratio 3:2:1. B is entitled to a commission of 10% on the net profit before charging on commission. কিছু খেয়াল করবো না, তোমার কমিশনটা খেয়াল করবো, কিসের কমিশন কি বলেছে, নেট প্রফিট, নেট প্রফিট কত বলেছে, নেট প্রফিট বিফোর চার্জিং such commission is 55,000, find out the commission payable to B. একদম ইজি, বিফোর চার্জিং কমিশন, আমি কি বলছি বিফোর চার্জিং একদম প্লেন বসে যাবে, তাহলে কত আছে, ছিল কত 55,000, তার উপর কত বসাবো 10% বলেছিল, তাহলে আসছে কত 5,500, ঠিক আছে। চলে গেল অপশন বি রাইট। এবার কিউ এরটা দেখে নাও, পাঁচটা কি বলেছে, পি কিউ আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 2:1 as per partnership deed. R is entitled to a commission of 5% on the net profit after charging such commission. তার মানে কি বলেছে, আফটার চার্জিং সার্চ কমিশন বলে দিয়েছে। এইবার এইটা কিনে ভাবার কিছু নেই, আফটার চার্জিং সার্চ কমিশন বলেছে, আর কি দা নেট প্রফিট বিফোর চার্জিং কমিশন কত আছে 1,47,000 টাকা। আরে আফটার চার্জিং মানে আমরা কি জানি, যেটা আছে সেটার উপর কত, ধর 5% মানে কত হবে 5/105, তার মানে কত উপরে 5 নিচে কত 100 + 5 মানে 105, একদম ইজি। আফটার চার্জিং কথার মানে এটাই তো, এটা দেখো আফটার চার্জিং করবো কি করে, 1,47,000 ইন্টু 5/105, তাহলে আসছে কত 7,000, 7,000, অ্যান্সার কত হলো 7,000, অপশন ডি এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এরপরে 6টা, এরপরে বলেছে A and B are partners sharing profit and losses in the ratio 2:1. You will get commission 3% on turnover. আচ্ছা টার্নওভারটা কত বলে দেখে নি প্রথমে, আচ্ছা 5 লাখ টার্নওভার বলেছে, 5 লাখে 3% কমিশন পাবে, আর কমিশনটা প্রথমে দিয়ে দিই। চলো দেখো 5 লাখ টার্নওভার বলেছে, তার উপর কমিশন 3%, তাহলে 5 লাখে 3% কত হচ্ছে, 5 লাখে 3% 15,000, ওকে। এরপরেতে আর কি বলেছে, বি উইল গেট আ স্যালারি 1,500 টাকা পার মান্থ বলে দিয়েছে। চলো 1,500 টাকা পার মান্থ, তাহলে বছরে কত 1,500 ইন্টু 12, তাহলে আসছে কত 18,000, তাহলে অ্যান্সার কত হবে 15,000 আর 18,000, অপশন এ রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো এরপরেরটা 7 কি বলেছে, অরুণ এন্ড তরুণ টু পার্টনার্স ডিউ ফর প্রাইভেট ইউজ, মানে ইন্টারেস্ট অন ড্রয়িংস বলে দিয়েছে, আর ইন্টারেস্ট ইজ চার্জেবল 8% পার অ্যানাম অন দ্য ড্রয়িংস, হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট, একদম ইজি। দেখ চলো দেখা যাক কি বলেছে, হ্যাঁ ইন্টারেস্ট, তাহলে অরুণ লিখছি, বরুণ লিখলাম, অরুণেরটা ক্যাপিটাল সরি ড্রয়িংসটা কত 60,000 আর এর কত 40,000, ঠিক আছে, এর উপরেই করে দিচ্ছি। ইন্টারেস্টটা কত 6% বলে দিয়েছে, বোধ 6% চাপিয়ে দিই, সরি 6%, সরি 8% বলেছে, আমি 6% বলছি, তাহলে কত হবে 8/100, এরও কত 8/100, ঠিক আছে। এইবার একটা খেয়াল করো, ড্রয়িংসটা কবে করেছে ডেটটা কি বলে দিয়েছে, বলে দেয় না, যখন ডেটটা উল্লেখ করা থাকবে না সবসময় কত হবে 6/12, ঠিক আছে মনে রেখে দেবে, ডেট উল্লেখ করা থাকলে সেই ডেটটা বসাবো,
আদারওয়াইজ যদি না থাকে সবসময় কি করবো 6/12। তাহলে এটাই আসছে কত, ওয়েট দাঁড়াও, 2400 প্রথমেরটা, তারপর একটা কত 1600। তার মানে কি বলেছে, হোয়াট ইজ দ্য টোটাল ইন্টারেস্ট, তার মানে তো এই দুটো যোগ করে দেবো, 2400 1600 যোগ করলে কত হচ্ছে 4000। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কত হচ্ছে 4000, অপশন বি রাইট অ্যান্সার। চলো পি এরটা 8টা দেখা যাক। আগেরটা কি বলেছে, P and R are partners in a firm. They withdraw 12,000 and 8,000 respectively during the year. ওকে বলে দিয়েছে কবে করেছে, ড্রয়িংসটা করেছে দেখো মিডিল অফ এভরি মান্থ। অ্যাকর্ডিং টু দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট, ইন্টারেস্ট অন ড্রয়িংস ইজ টু বি চার্জড অ্যাট দ্য রেট 6% পার annum বলে দিয়েছে। দেখো এটা কি করে বার করবো, একদম সোজা জিনিস করছি, দেখো পি এরটা বার করছি, পি আর কিউ দুটো লিখে দিলাম। কি বলেছে একটা খেয়াল করবে, মিডিল অফ এভরি মান্থ বলে দিয়েছে, মিডিল অফ এভরি মান্থ হলে 6/12 হবে, একদম ইজি হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 12,000 টোটাল ড্রয়িংস বলে দিয়েছে, এটা কত বলে দিয়েছে 8,000। তার মানে 12,000 ইন্টু পার্সেন্টেজটা কত 6% পার annum বলে দিয়েছে। আমি কি বললাম, মিডিল অফ দ্য মান্থ হলে হবে 6/12, ঠিক সেম 6% ইন্টু 6/12, তাহলে আসছে কত, এটা আসছে 360, এটা আসছে 360, এটা আসছে 240। কোথায় গেল, অপশন ডি রাইট অ্যান্সার, 360 340 দেখে দিয়েছো আশা করি। ওকে চলো এরপরে 9টা, পি এম অ্যান্ড আর এম অ্যান্ড এন আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইকুয়ালি। ওকে ভেরি গুড। এম অ্যান্ড এন ডিউ রেগুলারলি 10,000 and 1,500 পার মান্থ। আচ্ছা এটা দেখো মাসে বলেছে, আগে এটা কিন্তু পুরো টোটাল টাইমস বলে দিচ্ছে, এটা কিন্তু মাসে আছে। মাস তাহলে কি করতে হবে, বছর দিয়ে গুণ করতে হবে, মানে বছর কত একটা মাস, তাহলে বছর থেকে 12 দিয়ে গুণ করতে হবে, আমরা জানি প্রত্যেকে। আর এটা কি বলেছে দেখো, বিগিনিং অফ এভরি মান্থ, মাসের শুরুতে বলেছে, মাস শুরুতে হলে হবে 6.5/12, একদম ইজি। চলো করে ফেলি, এম আর এন কি বলেছে 1,000 টাকা প্রতি মাসে, তার মানে 12 দিয়ে গুণ করলাম, বছর বার করলাম, পার্সেন্টেজ কত 6%, মানে 6/100 ইন্টু, এইবার কি বলেছে বললাম বিগিনিং অফ মান্থ, তার মানে কত হবে 6.5 ডিভাইডেড বাই 12। এটা এনেরটা কত করে করছে 1,500 করে প্রতি মাসে, 1,500 ইন্টু 12, কত পার্সেন্টে 6%, 6/100। বিগিনিং অফ মান্থ কত বললাম 6.5 ডিভাইডেড বাই 12, তাহলে আসছে কত 300, সরি 390 আর 585। ঠিক আছে চলো এটা কত অ্যান্সার আছে 300, সরি অপশন এটা রাইট অ্যান্সার। ঠিক আছে দেখতে পাচ্ছ আশা করি। চলো এরপরেরটা, আচ্ছা আমি প্রশ্নপত্রের উপরে অঙ্কগুলো করছি কারণ আমার স্পেস তো নেই, এই পাশগুলো স্পেস গুলো নেই, তো আমি পাশাপাশি করে রাখছি। ঠিক আছে একটু অ্যাডজাস্ট করে করে নাও। ঠিক আছে দেখো এরপরে 10এরটা কি বলেছে, x and y are partners sharing profits in the ratio of 3:2, x and y withdraw regularly 1,000 and 1,200 per month respectively। সেম জিনিস আগেরটার মতো প্রতি মাসে তুলছে, মানে বাবাতে গুণ করতে হবে, একদম ইজি ভেবে গেছি। শুধু চেঞ্জ করে দেখো লেখা আছে এন্ড অফ এভরি মান্থ, আরেকটা কি ছিল বিগিনিং, এটা কি আছে এন্ড। এন্ড হলে মনে হবে 5.5 হয়, আগেরটা কি হলো 6.5, বিগিনিং হলে 6.5, এন্ড হলে কি হয় 5.5, আমরা জানি। চলো করে ফেলি হু করে, তো আর দেরি করে চলো এক্স আর ওয়াই লিখে ফেললাম। কত করে করছে, এক্স কত উইথড্র করেছে 1,000 টাকা মাসে, তাহলে 1,000 ইন্টু 12 হয়ে গেছে, ইন্টু এরপরে 6%, 6/100, তারপরে কি বলেছে এন্ড অফ দ্য মান্থ, তাহলে কত হচ্ছে 5.5 ডিভাইডেড বাই 12, তাহলে আসছে কত 330। এরপরে ওয়াই কত করছে 1200 করে তুলছে 12 মাস। ঠিক আছে গুণ করলাম 12 দিয়ে, 6% ইন্টু 5.5 ডিভাইডেড বাই 12, তাহলে এসছে কত আমার কাছে 330 আর 396। ঠিক আছে চলো অ্যান্সার কি আছে 330 396, অপশন সি রাইট অ্যান্সার। 11টা, এয়ার বি আর পার্টনার শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও 2:1। এ কি করেছে 800 করে তুলে 400 করে তুলে প্রতি মাসে, বলেছে মিডিল অফ এভরি মান্থ। কি আছে মিডল অফ এভরি কি হয়, আমি বললাম তো সবাই 6/12 হয়, এছাড়া কি হবে। ঠিক আছে 800 করে প্রতি মাসে তুলছে, চলো দেখে নি, লিখে দিলাম এখানটা করছে, দেখো এ লিখলাম আর সরি এখানটা করে করি এআরপি। ঠিক আছে চলো কত করে তুলছে 800 করে প্রতি মাস, তার মানে কি হচ্ছে মাসে তুলে কি হবে বছরে গুণ করতে হচ্ছে, 800 ইন্টু 12, পার্সেন্টেজ কত 10%, 10/100 ইন্টু কত বসবে 6/12, তাহলে আসছে কত আমার 480। এরটা মিটিয়ে দিলাম, বি এরটা দেখো 400 করে প্রতি মাসে, 400 ইন্টু 12 ইন্টু কত পার্সেন্ট 10%, 10% 10/100 ইন্টু 6/12। আমি কি বললাম মিডিল অফ মান্থ কত হবে 6/12, লেয়ার কত এটা 240, 480 240, অপশন বি রাইট অ্যান্সার। ঠিক আছে চলো এবারে 12টা কি বলেছে, ইয়ার বি আর পার্টনার্স ইন এ ফার্ম প্রফিটস এন্ড রেশিও
বলে দিচ্ছে 302 আর ক্যাপিটাল দিয়েছে 40,000 30,000, ওকে ভেরি গুড। আর কি দিয়েছে আর্নড নেট প্রফিট 30,000, অ্যাকাউন্টিং পার্টনারশিপ ডিড বোথ পার্টনার্স আর এন্টাইটেল টু 400 টাকা পার মান্থ। আর আচ্ছা, ও ডিভিসিএল পয়েন্ট বার করতে বলছে। ডিভিসিএল পয়েন্ট বার করলে না এটা পিএল অ্যাপ্রোচ ছোট লাইন টেনে নেবে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন করে নেবে। দেখো ছোট করে দিচ্ছি পিএল অ্যাপ্রোপ্রিয়েশন। ঠিক আছে চলো, অঙ্ক করবে মজা করে, চাপ নেবে না, ঠিক আছে চলো। এবারে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন কি হবে, নেট প্রফিট আমি শর্ট করে করছি। নেট প্রফিট এর দিকে আসে, কত টাকা নেট প্রফিট 30,000 টাকা বলে দিয়েছে, বসিয়ে দিলাম। দেখতে পেয়েছো 30,000 বসিয়ে দিলাম। ওকে ফাইন, চলো এবার ডেবিট দিকে কি আছে, পার্টনার স্যালারি, এ স্যালারিটা ঠিক আছে, এ আর বি কত কত আছে বলে দিয়েছে 400 টাকা প্রতি মাসে। তার মানে এ কত পাচ্ছে 400 ইন্টু 12, 400 ইন্টু 12 তাহলে আসছে কত 4,800। বি কত 400 ইন্টু 12 4,800। ঠিক আছে, এরপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পাচ্ছে 5%। এর ক্যাপিটাল কত 40,000 ছিল আর 30,000 ছিল, তাই তো, বি এরটা 30,000। দেখো এরটা 40,000 ইন্টু 5%, তাহলে আসছে কত 2,000। বি এরটা কত 30,000 ইন্টু 5%, তাহলে আসছে কত 1,500। এবার দেখো 30,000 থেকে 4,800 বাদ দিচ্ছ, 4,800 বাদ দিচ্ছ, 2,000 বাদ দিচ্ছ, আর 1,500 বাদ দিচ্ছ, তাহলে আসছে কত 16,900। এই 16,900টা কি ডিভিসেবল প্রফিট। ঠিক আছে, এটা হচ্ছে কি ডিভিসেবল প্রফিট। যে টাকাটা কে পাবে, এ আর বি দুজনের মধ্যে কোন রেশিও ভাগ করবে, 300 ভাগ করবে। যদিও আমাদের এখানে চাইনি, কিন্তু আমরা চেয়েছি শুধু ডিভিসেবল প্রফিট বার করবো। কত এলো 16,900, অপশন ডি রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 13টা চলে আসো। X and Y are partners sharing profit and losses in the ratio 2:1. And আর কি বলেছে, their capital as on 1st April 2023 বলে দিয়েছে 1,60,000। Y had bought additional capital 20,000 at 1st October 2023 during the year 2023-24. X and Y's drawings were 10,000 and 8,000 respectively. The interest on capital is to be allowed at the 6% per annum. The interest on drawings is to be charged 8% per annum. The net profits of the firm for the year ended 31st March 2024 amounting 48,480. Calculate the amount of division profit. আবার ডিভিশন প্রফিট বার করতে বলছে। চলো পাঁচটা একটু মুছে করে ফেলি, ঠিক আছে। কি বললাম, অঙ্ক করবে মজা করে, চাপ নেবেন অঙ্ক করতে গিয়ে। অ্যাকচুয়ালি কি জানো তো, এটা অঙ্ক নয়, কমার্সে এগুলোকে মজা বলা হয়। ঠিক আছে, কমার্সে এগুলোকে অঙ্ক বলে না, অঙ্ক তোমরা মাধ্যমিক পর্যন্ত করে এসছো। ঠিক আছে চলো, এগুলোকে মজা বলে, মজা করে করে শিখতে। পড়াশোনার চাপ নিলেই ঘাড়ে চেপে বসবে। চলো 13টা করে ফেলি। চলো পাশে দেখাচ্ছে গানটা। পিএল অ্যাপ্রো আবার ছক টানলাম। পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে নেট প্রফিটটা কত আছে, নেট প্রফিট কত 48,480 দেখতে পাচ্ছি। আর কি আছে বলেছে, ড্রয়িংস বলে দিয়েছে, তাই তো। ড্রয়িংসটা দিকে আছে ইন্টারেস্ট অন ড্রয়িংস, আমি শর্ট ফর্মে লিখছি, হ্যাঁ ড্রয়িংস লিখে দেয় ইন্টারেস্ট অন ড্রয়িংসটা। এক্স এর কত, এক্স এরটা হচ্ছে 10,000 ইন্টু 10,000 ইন্টু 8% ইন্টু 6/12, তাহলে আসছে কত 400। ওয়াইটা কত 8,000 ইন্টু 8% ইন্টু 6/12, তাহলে এলো কত 320। ঠিক আছে, ক্রেডিট সাইড কার্ড মিটিয়ে দিলাম। এবারে ক্যাপিটালটা কত বলে দিয়েছে, এক্স এরটা ক্যাপিটালটা করছে, শর্ট ফর্মে করছে, আমরা এখানে জায়গা নেই তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। 1,00,000 টাকা, কত পার্সেন্টেজ বলে ক্যাপিটালটা, ইন্টারেস্ট অন 6%, 6/100, তাহলে আসছে কত 6,000, বসিয়ে দিলাম। ঠিক আছে, ওয়াইটা, ওয়াই ক্যাপিটাল কত ছিল 60,000, কিন্তু গল্প এখানে একটা আছে, ওয়াই আরো ক্যাপিটাল ইনভেস্ট করেছে 20,000 টাকা, বলে দিয়েছিল তো। দেখো ওয়াই ক্যাপিটাল ইনভেস্ট করেছে 20,000 টাকা, কবে করেছে 1st অক্টোবর, মানে 6 মাস পর। তার মানে কি হবে 60,000 টাকা খাটবে ক মাস, 6 মাস, 6/12 ইন্টু 6%, তাহলে আরো 20,000 টাকা এনেছে, তার মানে কত প্লাস 80,000 হবে যাবে, 20,000 60,000 প্লাস 20,000 80,000 ইন্টু 6/12 ইন্টু 6%, আসছে কত 4,200। ঠিক আছে, তার মানে এইবার একটা খেয়াল করো, এইট সাইড যোগ করো, 48,480, 400, 320, তার থেকে 6,000 আর 4,200 বাদ দাও, তাহলে আসছে কত 39,000। এটা কি ডিভিজিবল প্রফিট, অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এটা মুছে দিই, কারণ পরেরটা করতে হবে তো। ঠিক আছে চলো মুছে দিই, একটু অ্যাডজাস্ট করে নেওয়া, আমার তো স্পেস নেই তাই এটার উপর করছি। তোমরা মুখে মুখে বলছি তাও দেখিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি বুঝে নিও এগুলোকে, ঠিক আছে।
তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি ক্লাসে আছি, ঠিক আছে? চলো এরপর 14 এটা কি বলেছে, মিমি অ্যান্ড টোটো আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিট এন্ড লসেস ইন দ্য রেশিও 4:1 বলে দিয়েছে। দেয়ার ক্যাপিটাল অ্যাজ অফ 1 এপ্রিল 2023 ওয়ার 1,50,000 রেসপেক্টিভলি বলে দিয়েছে। নেট প্রফিটটা বলেছে কত, 60,000। আর কি বলে দিয়েছে, স্যালারিটা বলেছে 1,000 টাকা পার মান্থ, মিমিটটা 600 টাকা পার মান্থ, আর ইন্টারেস্ট অন ক্যাপিটাল 6% পার অ্যানাম, আর ড্রয়িংসটা বলেছে 8,000 টাকা আর 6,000 টাকা, ঠিক আছে? আর ইন্টারেস্ট চার্জটা কত বলেছে, 8% পার অ্যানাম অন ড্রয়িংস। দেখো দেখতে অঙ্কটা বড় করেছে, কিছু অঙ্কটা নেই, চলো ইজি অঙ্ক দিয়েছে। চলো আবার পিএল অ্যাপ্রো খুলে ফেলি, কারণ ডিভিশন প্রফিট চেয়েছে, ডিভিশন প্রফিট চাইলে পিএল অ্যাপ্রো খুলে ফেলবো, ঠিক আছে? পিএল অ্যাপ্রো খুলে ফেলেছি একটা, করছি 14টা। নেট প্রফিটটা কত আছে, নেট প্রফিট কত, 60,000 লিখে ফেললাম। ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস কত বলে দিয়েছে, এম আর টি, ঠিক আছে? আমি শর্ট ফর্ম লিখলাম মিমি আর টোটাকে, ঠিক আছে? 8,000 করে, আরে ড্রয়িংসটা কবে করেছে তো বলেনি, তার মানে কি জানি আমরা, 6/12 হইতে হবে যদি কিছু না বলে দেয়, তাই না? আমরা জানি তো, আমরা তো খুব ভালো ছেলে মেয়ে। 8,000 ইন্টু 8% ইন্টু 6/12, তাহলে এলো কত, 320। ফের টোটালটা বার করছি, দেখো টোটাল শর্ট ফর্মে কি লিখেছি, 6,000 ইন্টু 8% ইন্টু 6/12। আমি তো ক্লাসে আলোচনা করেছি ড্রয়িংসটাকে নিয়ে আলোচনা, তাই তো? 240 ক্যাপিটাল। এবার ক্যাপিটাল ডাস, মিমিটটা ক্যাপিটাল কত ছিল 1 লাখ, আর টোটাল কত ছিল 50,000, তাই তো? এখন করে দিচ্ছি নিচে, ঠিক আছে? 1 লাখ ইন্টু 6/100, তাহলে এলো কত, 6,000। টোটালটা 50,000 ছিল ক্যাপিটাল, তার উপর 6%, তাহলে এলো কত, 3,000, ঠিক আছে? চলো ক্যাপিটাল দিয়ে দিলাম। এবার স্যালারি বলেছে, স্যালারিটা দেখো, এবার স্যালারিটা দিচ্ছি। মিমি আর টোটো কত করে বলেছে, মিমি 1,000 টাকা করে প্রতি মাসে পায়, তার মানে 1,000 ইন্টু 12, তাহলে হলো কত, 12,000। টোটোটা কত হবে, 600 করে প্রতি মাসে ইন্টু 12, 7,200। তার মানে এই 60,000 যোগ করলাম, 320 যোগ করলাম, 241 যোগ করলাম, তা থেকে 6,000 বাদ দিলাম, 3,000 বাদ দিলাম, 1,200 বাদ দিলাম, 7,200 বাদ দিলাম, তাহলে কত পেলাম, 32,360। ওকে, এটা কি হবে, অপশন সি এর রাইট অ্যান্সার। আগেরটা কি হয়েছিল, আগেরটা আনসার ছিল 39, ঠিক আছে? ওকে, এইটুকু পার আজ থাক, বাকি পার্টটাকে নিয়ে আবার পরের দিন, ঠিক আছে? চলো, আশা করি এটুকু বুঝতে পেরেছো, না বুঝতে পারলে ক্লাসে বলো, আমি আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? আমি আছি তো আবার, চাপ নেওয়ার কিছু নেই, ঠিক আছে? পড়াশোনা করতে হয় মজা করে, ঠিক আছে? একদম সেটাকে, যদি সেটাকে চাপ হিসাবে নাও না, খুব ডিফিকাল্ট ওয়েতে চলে যাবে। টেক ইট ইজি, সবসময় ভাববে ছোট ভাবে, ক্লাসের মধ্যে ডিসকাশন চলছে, এত ডিসকাশন চলছে, তো এই পার্ট গুলো করতে করতে পুরো মুখস্থ হয়ে যাবে। বিগিনিং অফ দ্য মান্থ হলে ড্রয়িংস এর কি হবে, মিডিল হলে কি হবে, লেখা না থাকলে কি হবে, এন্ড অফ দ্য মান্থ সব মুখস্থ হয়ে যাওয়ার কথা, পুরো ঠোঁটস্থ থাকবে সব জিনিস, তবে না তোমরা একটা এইচএস স্টুডেন্ট, তাই না?